এটা হচ্ছে এন্ট্রেন্স, উপরে রয়েছে মহাদেব। আর এই দিক থেকে দেখতে শুরু করে পুরো প্যান্ডেলটা কিন্তু এরকম ভাবে পুরো গেছে পুরোটাই। এই প্যান্ডেলটা না দেখলে কিন্তু তোমরা সত্যি মিস করে যাবে। এই প্যান্ডেলটা কিন্তু এই প্যান্ডেলের আপডেট আশা করি এখনো পর্যন্ত কেউ দেয়নি, আর এই প্যান্ডেলটা না দেখলে কিন্তু মিস করবে। এই প্যান্ডেলটা কোথায়, কলকাতার কোথাও নাকি কলকাতা থেকে একটু বাইরে কোন জায়গায়, সেই হদিশ দেব এই ভিডিওতে। না দেখলে মিস করবে কোথাকার প্যান্ডেল, সেটা আমি অবশ্যই এই ভিডিওতে বলবো। তবে তার আগে চলো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাই। তেলের টিন দিয়ে ভেতরে লাইট দিয়েছে। বিশাল এরিয়া নিয়ে এখনো পর্যন্ত, আজকে পঞ্চমী কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু কাজ চলছে। আজকে পঞ্চমী এখনো কাজ কমপ্লিট হয়নি, কারণ এত বড় এরিয়া নিয়ে যে কাজটা হচ্ছে সেই কাজটা কিন্তু দেখবার মতো। আর ওই উপরে রয়েছে হচ্ছে মহাদেব। এবার আমরা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করব। ভেতরে মাতৃ প্রতিমা কিন্তু প্রত্যেক বছর দারুণ হয়, এই বছর দারুণই হয়েছে আশা করি। বিশাল বড় এরিয়া নিয়ে, এত বড় এরিয়া নিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা সাধারণত সচরাচর খুব দেখা যায় না। এতটা বড় স্পেস নিয়ে, এতটা জায়গা নিয়ে, কারণ এই সব দিকগুলোতে না প্রচুর লাইন পড়ে যায়, বিশাল লাইন পড়ে। এটা হচ্ছে এন্ট্রেন্স, উপরে রয়েছে মহাদেব। আর এই ভেতরে রয়েছে হচ্ছে প্রধান মণ্ডপ। এই জায়গাটায় রয়েছে মূল মণ্ডপ। পুরো টিনের পাত কেটে তৈরি করা হচ্ছে, পুরো টিনের পাত এগুলো। এখানে লাইটের প্রচুর কাজ আছে, যে কাজগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি। এগুলো যে জানলা তৈরি করা হয়েছে, ছোট ছোট জানলা রয়েছে। আমি ধীরে ধীরে এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করি, কারণ এখানে প্রচুর ভিড় হয়। ষষ্ঠী থেকে এখানে প্রচুর ভিড় নামে। এইগুলো কিন্তু সব তেলের টিনের ভেতরে কিন্তু লাইট গুলো সব দেওয়া হয়েছে। আর এই জায়গার নিচটা কিন্তু দারুণ, দূর থেকে দারুণ লাগছিল। প্রচুর প্রচুর উঁচু, কিন্তু এটা প্রায় 4 তলা বাড়ির সমান উঁচু। এই হচ্ছে বিশাল প্যান্ডেল। এইদিকে ওপরে মাথায় শিব বসে রয়েছে। আর এই দিক থেকে দেখতে শুরু করে পুরো প্যান্ডেলটা কিন্তু এরকম ভাবে পুরো গেছে পুরোটাই। মূল যে মণ্ডপ, সেই মণ্ডপে প্রবেশ করছি। ভেতরের অংশের কাজ হয়ে গেছে। এই জায়গাটাকে এইরকম বান্ধব করে প্রত্যেকবার মাকে বসানো হয়। আর ভেতরে কিন্তু এবার একটা দারুণ জিনিস রয়েছে। ভেতরে কিন্তু একটা সুন্দর একটা পুল টাইপের করা রয়েছে, যেখান থেকে কিন্তু জল নামছে। আর এইখানে কিন্তু মা অসাধারণ অসাধারণ। এই প্যান্ডেলটা না দেখলে কিন্তু তোমরা সত্যি মিস করে যাবে। এই প্যান্ডেলটা কিন্তু মাস্ট হয়ে পড়ে দেখবার জন্য। এখানে জল
একটা অসাধারণ look, অসাধারণ। এই যে মায়ের পা দিয়ে কিন্তু হয়ে জলটা নামছে। এবার বলি যে এখানে আসবেন কি করে, এটা কোথায় অ্যাকচুয়াল এই যে মণ্ডপসজ্জাটা, এই মণ্ডপসজ্জাটা রয়েছে তোমরা সবাই জানো যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে আরো একটা জিনিস কিন্তু এখানে চন্দননগরের বাগানবাটি দুর্গা পুজো বিখ্যাত। চন্দননগর স্টেশন থেকে নেবে টোটো করে তোমরা যদি বলো খলিশানের দিকে, তাহলে কিন্তু যে কাউকে বললে চন্দননগরের বাগানবাটিতে নিয়ে চলে আসবে। রাত্রিরে প্রচুর ভিড় হয়, আর এই বিশাল বড় যে প্যান্ডেলটা রয়েছে সেটা চন্দননগরে রয়েছে। আর আরো যদি ডিটেলস দরকার পড়ে কমেন্ট করো, আমি ডিটেলস তোমাদের সব বলে দেবো। দেখা হচ্ছে আরো প্রচুর এরকম পুজোর ব্লগ নিয়ে।